Very good afternoon. ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে হচ্ছে মার্চের 18 তারিখ। এর আগে ব্লগে আপনারা দেখেছেন যে আমি কভার করেছি ইন্ডিয়া ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত, এবং আজকে আপনারা আবার দেখবেন রবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রোর একটা শর্ট কভারেজ। এখন আমি আছি নিউ গড়িয়ার কাছাকাছি। নিউ গড়িয়া মেট্রোতে ঢুকে আমার অলরেডি টিকিট কাটা আছে, ধর্মতলা থেকে আমি এটাকে বোর্ড করেছি। তো কবি সুভাষ চলে যাচ্ছি। এখন আমি ট্রেন চেঞ্জ করবো করে চলে যাব অরেঞ্জ লাইন, আর এটা হচ্ছে ব্লু লাইন। তো দেখা হচ্ছে এরপরে সোজা ব্লু লাইন, দেখতে থাকুন। কলকাতা মেট্রোতে একটা সিঙ্গেল কার্ডই হয়, সেই সিঙ্গেল কার্ড আমার অলরেডি রিচার্জ করা আছে। সেখান থেকে কার্ড পাঞ্চ করে এখন যাচ্ছি আমরা প্ল্যাটফর্মের দিকে। এখন আমরা যাচ্ছি, এই এসকেলেটার রয়েছে, এইদিকে সিঁড়ি রয়েছে, এছাড়া লিফটেরও ব্যবস্থা রয়েছে। সব রকমই সুযোগ সুবিধা কিন্তু দিয়ে রেখেছে। এখন দেখাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের ট্রেন আছে 9 মিনিট, এখন অব্দি এসে পৌঁছায়নি। আসুক, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই রোডটা হচ্ছে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত। তো উঠে পড়লাম এখন ট্রেনে, আর এখান থেকে মোটামুটি কটা দেখতে হবে, এটা একদমই আমার কাছে নতুন। পরপর আসবে স্টেশনগুলো, এক এক করে আপনাদেরকে আমি বলতে থাকবো। তো ট্রেন ছাড়ুক, দেখা হচ্ছে একেবারে ট্রেনের সময়, হয়তো 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। গেটটা ক্লোজ হোক, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। দিয়ে রাখি এই লাইনটা, তারপরে আমাদের গ্রিন লাইন যেটা চালু হয়েছে, আর এক্সটেনশন তারাতলা জোকা মেট্রো থেকে, যেটা তারাতলা থেকে মাঝেরহাট এক্সটেনশন, সবগুলোই কিন্তু 6 মার্চ কিন্তু উদ্বোধন হয়েছিল, এবং কিন্তু অফিসিয়ালি কমার্শিয়াল রান হয়েছে আর গত শুক্রবার অর্থাৎ 15ই মার্চ কিন্তু কমার্শিয়াল রান হয়ে গেছে। আমার শরীর খারাপের জন্য আমি তো কভার করতে পারিনি। আজকে 18ই মার্চ, আজকে এসে কিন্তু এই জায়গাগুলো কভার করছি। তো আজকে এইটার কবি সুভাষ বা নিউ গড়িয়া ছাড়ার পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে সত্যজিৎ রায়। তারপরে কিছু স্টপেজ আসবে, একে একে আসবে কিছু, একে একে আসুক, তারপরে আমি বলবো। দেখা হচ্ছে সত্যজিৎ রায় স্টেশনে। এখন সময় হচ্ছে 12:36। এটা মেবি 12:40 নাগাদ এখান থেকে ছেড়ে যাবে। সঙ্গে আমাদের ডান দিক দিয়ে চলে যাচ্ছে ব্লু লাইন মেট্রো, আর আমরা চলে যাচ্ছি ডান দিক দিয়ে। আর এই
মেট্রোটা কিন্তু পুরোটাই বাইপাস, অর্থাৎ আমাদের যে রুবি যে বাইপাস আছে বাইপাস, তার ওপর দিয়ে কিন্তু পুরো মেট্রো লাইনটা, আর এটা নাকি ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট মেট্রো লাইন বলা হয়। আর নিচে এখানে আমি আসবার সময় দেখাবো, এটা মেট্রো শেডগুলো কিন্তু রয়েছে আমার ডান দিকে। আর আমরা একটু পরে যে লাইনটা কভার করতে চলেছি, যে লাইনটা আমরা ধরবো, সেই লাইনটা হচ্ছে রুবি বাইপাস। মানে আমরা রুবি অবধি আছি, রুবি অবধি হচ্ছে বাইপাস আমরা ধরবো। এখন যে স্টপেজটা আসছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়, তারপরে আসবে মুকুন্দপুর, যেটা নাম দিয়েছে জ্যোতিরিন্দ্র, তারপরে আসছে কালিকাপুর। তো দেখা হচ্ছে সত্যজিৎ রায় স্টেশনে। স্টেশন সত্যজিৎ রায়, স্টেশন সত্যজিৎ রায়, স্টেশন সত্যজিৎ রায়। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। কৃপয়া গাড়ি। পরবর্তী স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগ্রা স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, প্ল্যাটফর্ম বাঁয়ে দাঁড়ান। The next station is Jyotirindra Nandi for Mukundapur area. Platform is on the left side. কলকাতা মেট্রো রয়েছে এক্সপ্যানশন কিন্তু অনেক মানুষকে অনেকভাবে হেল্প করবে। যেরকম হচ্ছে এই যে মেট্রো রেলওয়ে যে করিডরটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি করিডর হচ্ছে সোজা সেক্টর 5 হয়ে এয়ারপোর্ট পর্যন্ত। আপাতত রুবি অবধি হয়েছে, এটা আমরা যখন সেক্টর 5-এ অফিসে যেতাম তখন থেকে দেখে আসছে এটা কাজ হচ্ছে। বাট এটা রুবি অবধি এটা স্যাংশন হয়ে গিয়ে চালু হয়ে গেল, এটা একদিকে ঠিক আছে। এটা কিন্তু এখন অবধি জয় রাইড হিসেবেই আপনারা ধরে নিতে পারেন, কারণ এখনও পর্যন্ত এর টাইমিং মোটামুটি 15 মিনিট অন্তরই আছে, 15 মিনিট বা 20 মিনিট অন্তর আছে এটা। আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যেরকম চোকা মাঝেরহাট মেট্রো যেরকম টাইমিংয়ে রয়েছে, সেই টাইমে কিন্তু এটা চলছে। চলে এলো স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী অর্থাৎ মুকুন্দপুর এরিয়ার জন্য, যেটা মুকুন্দপুর এলাকার জন্য। এরপরে আসছে কবি সুকান্ত আর মানে কালিকাপুর এরিয়া, তারপরে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, যেটা হচ্ছে রুবি এরিয়ার জন্য। টোটাল এই কিলোমিটার 8.5 থেকে 9 किलोमीटर হবে। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। ओके, प्लीज माइंड द गैप। মোটামুটি 8.5 থেকে 9 কিলোমিটার এই ডিস্টেন্সে এটা কিন্তু একটা চালু হয়েছে। মোটামুটি এখন প্যাসেঞ্জার আছে, তাহলেও মানে এটাকে রেগুলারিটি যেরকম করা হয় তার জন্য কিছু কাজ হয়তো বাকি আছে, সে কারণে এখনও পরীক্ষামূলকভাবে মানে সেরকম পরীক্ষামূলকভাবে এটা চালানো হচ্ছে। হয়ে যাক, দেখাচ্ছি কতক্ষণে আমরা ওই এন্ডে গিয়ে পৌঁছচ্ছি, সঙ্গে থাকুন। আর
আর এখন আমরা কিন্তু আছি এম বাইপাসের ওপরে, কালিকাপুরের কাছাকাছি আমরা আছি, অভিষিক্তা কালিকাপুর। পেছনে আমার নিচে কিন্তু হচ্ছে, এটা কিন্তু ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আর নিচে কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু রুবি বাইপাস বা ইএম বাইপাস পুরোটাই, যেটা আপনি চলে গেছে একদম উল্টোডাঙ্গা থেকে শুরু হয়েছে, একদম চলে গেছে বারুইপুর পর্যন্ত। সেই এক্সটেনশনটা কিন্তু আমরা এখন তার উপরে রয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ইএম বাইপাস সল্টলেক কানেকশন, সল্টলেকের সাথে কলকাতাকে কানেক্ট করেছে, এবং সব থেকে কম সময় এই রাস্তাটা কিন্তু কম সময়ে যে কোনো মানে আমাদের বারাসাত হোক বা এয়ারপোর্ট সাইডে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। তার সাথে যুক্ত হলো মেট্রো, প্রত্যেক 2 মিনিট অন্তর একটা করে স্টেশন আসছে, প্রত্যেক 2 মিনিটে। 12:40 ছেড়েছে, 12:48 এখন, কালিকাপুর এলাকার জন্য 12:48 বাজে এখন। আমরা এসে পৌঁছালাম কবি সুকান্ত স্টেশন, কবি সুকান্ত ফর কালিকাপুর এরিয়া। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কৃপয়া গাড়ি এই হচ্ছে রুবি হসপিটাল। সোজা চলে গেছে মুকুন্দপুর, সোজা রাস্তা। এসে পৌঁছচ্ছি আমরা রুবি হসপিটাল, এবং এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, সেই স্টপেজে। তো এই ছিল আজকের ভিডিও, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এই ট্রেনের ছোট্ট একটা জার্নি দেখিয়ে দিলাম আপনাদের। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই।